নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা ডব্লিউপিএসসি প্র্যাকটিস সেট নাম্বার 29 সলভ করব। প্রত্যেক দিনের মতন আজকের প্র্যাকটিস সেটেও 30টা প্রশ্ন আছে, সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আছে এখানে। এর আগের সমস্ত প্র্যাকটিস সেট ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। যদি এখনও সেগুলো দেখোনি তো দেখে নিতে পারো। আর তোমাদের মধ্যে যারা নতুন আছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন। Which state recently passed a bill aimed at curbing illegal immigration? কোন রাজ্য সম্প্রতি অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে একটি বিল পাশ করেছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরিয়ানা। নেক্সট প্রশ্ন দেখব আমরা। উড়ান 5.1 স্কিম ওয়াজ লঞ্চড বাই হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? উড়ান 5.1 প্রকল্পটি কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। নেক্সট প্রশ্ন দেখব আমরা। এই সবকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে। সরকারিয়া কমিশন ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং? সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কিত? তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেন্টার অ্যান্ড স্টেট রিলেশনস। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমরা প্র্যাকটিস সেটেও সলভ করেছি, আর অনেক রকমের এক্সামেও কিন্তু এটা এসেছে। ঠিক আছে, যতগুলো কমিশন আছে তার মধ্যে কিন্তু সরকারিয়া কমিশনটা একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফর হাউ মেনি টাইমস আ পার্সন ক্যান বিকাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? একজন ব্যক্তি কতবার ভারতের রাষ্ট্রপতি হতে পারেন? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নো লিমিট, কোনো লিমিট নেই। এটা কোন আর্টিকেলে মেনশন আছে? তো আর্টিকেল 54 হয়ে যাবে। আর্টিকেল নাম্বার 54-এ কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনের ব্যাপারে ডিটেল দেয়া আছে, আর সেখানে কিন্তু কোনোভাবে কোনো রকমের রেস্ট্রিকশনস নেই প্রেসিডেন্টের ইলেকশনের উপরে। 5 নম্বর প্রশ্ন দেখবো আমরা। রিসেন্টলি হুইচ 5 কান্ট্রিজ অফিসিয়ালি জয়েন্ট দ্য ব্রিক্স গ্রুপ? সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে, আমরা একবার অপশনসগুলো দেখে নেব। সৌদি আরবিয়া, ইজিপ্ট, ইউএই, ইরান অ্যান্ড ইথিওপিয়া। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। রিসেন্টলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এক্সপ্লোরার্স ডিসকভার্ড এনশিয়েন্ট ফসিলস ইন হুইচ হিলস অফ মেঘালয়া? সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসন্ধানকারীরা মেঘালয়ের কোন পাহাড়ে প্রাচীন জীবাশ্ম আবিষ্কার করেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাউথ গারো হিলস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হোয়াট ইজ কাওয়াসাকি ডিসিজ রিসেন্টলি সিন ইন নিউজ? সম্প্রতি খবরে দেখা কাওয়াসাকি ডিসিজ কি? তো কাওয়াসাকি ডিসিজ একটা রেয়ার হার্ট ডিসিজ। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখবো আমরা। Recently, who has become the first Indian male wrestler to qualify for 2024 Paris Olympics? সম্প্রতি কে 2024 প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরস্কার কুস্তিগির হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আমান শেরাওয়াত। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? খুব ইজি প্রশ্ন, আর এই ধরনের প্রশ্ন 10th লেভেলের পরীক্ষাতেই দেখতে পাবে, মিসলেনিয়াসে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হোয়াট সিম্বল রিপ্রেজেন্টস নির্বাণা অফ গৌতম বুদ্ধা? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, গৌতম বুদ্ধা, মহাবীর জৈন, এইসব রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। এই টপিকগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে রাখো। প্রশ্নে বলছে কোন প্রতীক গৌতম বুদ্ধের নির্বাণকে প্রতিনিধিত্ব করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোধি ট্রি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হুইচ গ্রিক রুলার সেন্ট মেগাস্থানস ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে মেগাস্থানকে কোন গ্রিক রাজা পাঠিয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেলুকাস নিকেটর। আর মেগাস্থানের একটা খুব ফেমাস বই আছে যেটার নাম হচ্ছে ইন্ডিকা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। তমসোমা জ্যোতির্গময়া লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট, দিস কামস ফ্রম হুইচ অ্যামং দ্য ফলোইং উপনিষদাস? তমসোমা জ্যোতির্গময়া আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে এসেছে? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃহদ আরণ্যকা। ঠিক আছে, এটা সব থেকে বড় উপনিষদ আর সব থেকে পুরনো উপনিষদ হচ্ছে বৃহদ আরণ্যকা। 13th নম্বর প্রশ্ন।
হুমায়ুনামা ওয়াজ রিটেন বাই উইচ অফ দ্য ফলোয়িং অথার? খুব ইজি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ফোর্ট অফ আলাহাবাদ ওয়াজ বিল্ড বাই, এলাহাবাদের কেল্লা ড্যাশ নির্মাণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আমরা জাস্ট অপশনটা দেখে নেব, কারণ এগুলো খুব ইজি ইজি প্রশ্ন, এগুলো তোমাদেরও জানাই আছে, অনেকবার প্র্যাকটিস করেছো এগুলো। অপশন এ তে রয়েছে আকবর। 15 নম্বর প্রশ্ন, হুইচ তুলভা কিং ওয়াজ রুলিং ওয়েন পর্তুগিজ কনকার্ড গোয়া? পর্তুগিজ যখন গোয়া জয় করছিলেন তখন কোন তুলভা রাজা শাসন করছিলেন? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণদেব রায়। খুব ফেমাস রাজা ছিলেন ইনি তুলভা ডাইনেস্টির। আর কৃষ্ণদেব রায়ের ক্যাপিটাল কি ছিল? শুধু এই প্রশ্নটা না, এই টপিকটাই আমি কিন্তু তোমাদেরকে একটা ক্লাসে করিয়েছি এমসিকিউ এর সাহায্যে। সো তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, যে কৃষ্ণদেব রায়ের ক্যাপিটালের নাম কি ছিল বা তার রাজধানীর নাম কি ছিল? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ম্যাচ দ্য ফলোয়িংস। বৃহদেশ্বরা টেম্পল কোথায় আছে? দিলওয়ারা টেম্পল কোথায় আছে? আচ্ছা, এইভাবে প্রশ্নগুলো আছে। ঠিক আছে, বৃহদেশ্বরা টেম্পল হচ্ছে তামিলনাড়ুতে, আর দিলওয়ারা টেম্পল হচ্ছে রাজস্থানে, লিঙ্গারাজা হয়ে যাবে উড়িষ্যাতে, আর হাম্পি গ্রুপটা হচ্ছে কর্ণাটকাতে। ঠিক আছে, তাহলে কোন অপশনে ম্যাচ করছে আবার আমরা একবার ম্যাচ করে নেব। একের হয়ে যাবে বি, এই দুটো তাহলে রয়েছে অপশনে, আর দুয়ের হয়ে যাবে এখানে রাজস্থান, ডি। ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 17 নম্বর প্রশ্ন দেখবো আমরা, দ্য ফেমাস ভক্তি সন্ত হু বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি অফ মেওয়াড় ওয়াজ, বিখ্যাত ভক্তি সাধক যিনি মেওয়াড়ের রাজ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীরাবাই। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের প্রথম নিবন্ধিত ট্রেড ইউনিয়ন ছিল? অপশনস দেখে নেব আমরা, হিন্দু মজদুর সভা, ভারতীয় মজদুর সংঘ, মাদ্রাস লেবার ইউনিয়ন। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। মাদ্রাস লেবার ইউনিয়ন কিন্তু প্রথম রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ছিল। ঠিক আছে, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ মুসলিম রেনেসা ইন বেঙ্গল? বাংলায় কাকে মুসলিম রেনেসার জনক বলা হয়? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আব্দুল লতিফ। ঠিক আছে, আব্দুল লতিফকে ফাদার অফ মুসলিম রেনেসা ইন বেঙ্গল বলা হয়। 20 নম্বর প্রশ্ন, which among the following treaty was signed after battle of Buxar? খুব ইজি প্রশ্ন, ট্রিটি অফ আলাহাবাদ সাইন হয়েছিল, আলাহাবাদের সন্ধি সাইন হয়েছিল ব্যাটল অফ বাক্সারের পরে। ঠিক আছে, আচ্ছা, এটা কার কার মধ্যে সাইন হয়েছিল এটা তোমাদের জন্য প্রশ্ন, এর উত্তরটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ট্রিটি অফ আলাহাবাদ কার কার মধ্যে সাইন হয়েছিল? ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, ওয়ারেন হ্যাস্টিং ফাউন্ডেড দ্য ক্যালকাটা মাদ্রাসা ইন উইচ ইয়ার? ওয়ারেন হ্যাস্টিং কোন সালে বা কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? এই সঠিক উত্তর হয়ে যাবে 1780। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 22 নম্বর প্রশ্ন আমরা দেখব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হেড স্ট্রিমস মিটস দ্য গঙ্গা ইন লাস্ট? নিচের কোন প্রধান স্রোতের মধ্যে শেষ পর্যন্ত গঙ্গার সাথে মিলিত হয়েছে? আলকনন্দা, পিন্ডার, মন্দাকিনী, সবকটা দেখো পঞ্চপ্রয়াগের নাম আছে। পঞ্চপ্রয়াগের একটা আমি 1 মিনিটের রিল একটা বানিয়েছিলাম, সেখানে সব কিছু কিন্তু খুব ডিটেলে বোঝানো হয়েছিল, কারণ ওটা টপিকই হচ্ছে 1 মিনিটের, ওই 1 মিনিটেই তোমাকে মুখস্থ করানো আর জাস্ট ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া। কারণ ওই 5টা নদীর নাম আছে, 5টা প্রয়াগ থেকে কিন্তু প্রশ্ন দেয়। যতগুলো তুমি WBCS এর কোশ্চেন পেপার দেখবে যে 3-4 বার কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, 1-আধ বছরের গ্যাপে কিন্তু প্রশ্নটা আসে। তো তার জন্য পঞ্চপ্রয়াগটা ইম্পর্টেন্ট একটা টপিক। জাস্ট 1 মিনিটের একটা রিল আছে, তুমি সেটাকে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাগীরথী। লাস্ট স্ট্রিম যেটা আলকনন্দায় মিলছে ভাগীরথী, আর তারপরে কিন্তু গঙ্গার সৃষ্টি হচ্ছে বা গঙ্গার উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন, কুঞ্চিকল ফলস হাইয়েস্ট টায়ার্ড ওয়াটারফলস ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ টায়ার্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। অনেকেই কিন্তু মহাত্মা গান্ধী ওয়াটারফলকে হাইয়েস্ট ওয়াটারফল বলে, কিন্তু অ্যাকচুয়ালি কুঞ্চিকল ওয়াটারফলটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট ওয়াটারফল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য গান্ধী সাগর ড্যাম ইজ বিল্ট অন উইচ রিভার ইন মধ্যপ্রদেশ? গান্ধী সাগর ড্যাম মধ্যপ্রদেশের কোন নদীর ওপর নির্মিত? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চম্বল। চম্বলে যে কটা ফেমাস ড্যাম আছে, গান্ধী সাগরটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে পড়ছে। ঠিক আছে, বাদবাকিগুলো রাজস্থানের দিকে পড়ে।
নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ রিজন ইন ইন্ডিয়া ইজ রিচেস্ট ইন আয়রন অ্যান্ড কোল ডিপোজিট? ভারতের কোন অঞ্চল লোহা ও কয়লা ভান্ডারের সবচেয়ে ধনী? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছোটা নাগপুর প্লেটিউ। ছোটা নাগপুর অঞ্চলটা কিন্তু সব থেকে রিচ ডিপোজিট রয়েছে আয়রন আর কোলের। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার আইল্যান্ড? নিচের কোনটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ? রিভার আইল্যান্ড বলেছে, আর এটা কোথায় আছে? এটা আসামে আছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, মাজুলি আইল্যান্ড। গতকালও মাজুলি আইল্যান্ড রিলেটেড একটা প্রশ্ন ছিল প্র্যাকটিস সেটে, মোস্ট পপুলাস আইল্যান্ড কোনটা আছে অপশনসগুলোর মধ্যে, এরকম একটা প্রশ্ন ছিল। 27 নম্বর প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজমস কজ রিংওয়ার্ম? নিচের কোন অণুজীবের কারণে রিংওয়ার্ম বা দাগ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফাঙ্গাস। বেশিরভাগ স্কিন ডিসিজ কিন্তু ফাঙ্গাস দিয়েই হয় আমাদের। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, উইচ স্টেট অর ইউটি সেলিব্রেট রাজা ফেস্টিভ্যাল টু ওয়ার্শিপ দ্য মাদার আর্থ? পৃথিবী মাতার উপাসনার করার জন্য কোন রাজ্য বা ইউটি রাজা উৎসব উদযাপন করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যায় হয় রাজা ফেস্টিভ্যালটা। এটা দুভাবেই মনে রাখতে পারো যে রাজা ফেস্টিভ্যালে কি আমরা সেলিব্রেট করি, উড়িষ্যায় কি সেলিব্রেট করা হয়, আর ফেস্টিভ্যালটা কোন স্টেটে হয়। ঠিক আছে, প্রশ্নটা দুভাবেই জিজ্ঞেস করতে পারে। রিসেন্টলি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল বলেই এই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। উইচ এলিমেন্ট বিহেভস কেমিক্যালি বোথ অ্যাজ মেটাল অ্যান্ড নন মেটাল? কোন এলিমেন্ট রাসায়নিকভাবে ধাতু এবং অধাতু উভয় হিসেবে আচরণ করে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বোরন। বোরন কিন্তু কেমিক্যালি মেটাল অ্যান্ড নন মেটাল বিহেভ করে। ঠিক আছে। আর আজকে লাস্ট প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, দাচিগাম ন্যাশনাল পার্ক উইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট অর ইউটি? দাচিগাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এটা আজকে লাস্ট প্রশ্ন ছিল, 30 নম্বর প্রশ্ন। তাহলে কোশ্চেন পেপারটা এখানেই শেষ হচ্ছে, প্র্যাকটিস সেটটা। যদি তোমাদের এই প্র্যাকটিস সেটটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে। কোনো যদি তোমাদের কোয়েরি বা সাজেশন থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানাবে। অনেকেরই কমেন্ট আমি পেয়েছি আর সেই মতে কাজ করার চেষ্টা করছি। তোমাদের অনেকেরই আমি দেখলাম যে বেশ কিছু টপিক তোমরা সাজেস্ট করেছো যে সেই টপিকগুলোর উপরে তোমাদের ভিডিও প্রয়োজন আছে। সো খুব শীঘ্রই আমি সেই টপিকগুলোর উপরে তোমাকে ভিডিও প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের ফার্দার প্রিপারেশন একটু হেল্প হয়ে যায়। আর তোমাদের মধ্যে যারা এখনো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার অবধি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।